বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন শিমুলিয়া মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। সভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান বাবলু। সভা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জিন্নাত আলী। প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। এই দফার মাধ্যমেই মুক্তি মিলবে জনসাধারণের। এই সরকারের কাছে অনতিবিলম্বে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তারা। আগামীতে নেতাকর্মীদের নিয়ে এই রূপগঞ্জে ভালো লোকের রাজনীতি এবং একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশাও ব্যক্ত করেন। ভূমিদস্যুরা যাদের অন্যায়ভাবে জমি দখল করে তাদের মধ্যে অন্যতম গোলাম দস্তগীর গাজী আওয়ামী লীগের সাবেক এমপি এবং মন্ত্রী, যার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। সেই ভূমিদস্যু শত শত বিঘা জমি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। তার কাছ থেকে জমি রূপগঞ্জের মানুষের কাছে ফিরিয়ে আনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আমাদের সাথে রাজনীতি করবে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেকে বলছেন বৃষ্টির কথা, আমরা কি জিয়া সৈনিক না? আমরা কি পিছিয়ে ভয় পাই? আমরা কি আমাদেরকে ভয় পাই? আমরা ভয় পাই না। প্রিয় ভাইরা, এখন বৃষ্টি চলে আসবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা বৃষ্টি পেয়ে যারা আসছেন, আপনাদেরকে সবাইকে রূপগঞ্জ উপজেলা বিএনপি থেকে দীপুপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলবো, আমাদের দীপু ভাই কিছুদিন কয়েকদিন আগে নারায়ণগঞ্জের শিল্প পরিসমিতির সভাপতি হয়েছেন, আপনারা জানেন। আমরা আগে রূপগঞ্জ বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, রাজনীতি যদি কোনো শিল্প হয়ে থাকে, সেই শিল্পের সুনির্ভরকারী কারিগর হলো আমাদের দীপু ভাই। আগামীতে দীপু ভাই রূপগঞ্জের এমপি হবে, ইনশাআল্লাহ আমরা ওনাকে মন্ত্রী পরিষদে দেখবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে এখন 20 বিঘা জমি আমার বড় পাচ্ছে না। ইনশাআল্লাহ আপনাদের কথা দিয়ে যায় যে রাজুকের থেকে কিভাবে বড় অনলাইন করা লাগে সেটা আমরা জানি। আর আমরা জানি কিভাবে এই কেন্দ্র সরকার কিভাবে পাটুলি নিয়েছে, তাদের পাটুলি ক্যান্সেল করতে হবে। আমি বলি যে জাতি সামনে এবং তার পরিবার এবং তার বিএসদের জগতের কাছে এই পর্যায়ে লোক জাতি এবং তার অনেক বেশি নিয়ে যাবে। আপনারা গাজী সাহেবের কয়েকটা কথা বলে উনি আপনাদের রাখেন জিটেক নামে ছয় জমি দখল করে রেখেছে। এই জমি উদ্ধার করে যাতে প্রকৃত জমি মালিক তাদের পেতে হবে ইনশাআল্লাহ। এই জমি নেওয়ার জন্য যা কিছু দরকার আমরা করে থাকবো। আপনারা দেখেন 17 বছর আমরা আপনাদের মাঠ ছেড়ে যাবেন, আপনাদের সাথে ছিলাম, কোন নেতা কোন চলে আমরা চেষ্টা করছি বিএনপি চর্চাকে আপনাদেরকে বের করে নিয়ে আসার জন্য।